মস্কোয় বিস্ফোরণে রুশ সশস্ত্র বাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেল ও তার সহকারী নিহত হয়েছেন। রাশিয়ার কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেস এনবিসি প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলোভ 17 ডিসেম্বর সকালে একটি আবাসিক ভবন থেকে বের হচ্ছিলেন। তখন একটি স্কুটারে লুকানো ডিভাইস বা বোমা বিস্ফোরিত হয়। এ বিষয়ে বিস্তারিত থাকছে টিবিএস নিউজ আপডেটসে। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসকে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে যে ডিভাইসটি দূর থেকে বিস্ফোরিত করা হয়েছিল। এর আগে 16 ডিসেম্বর ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ কিরিলোভের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং টেলিগ্রামে জানায় তিনি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের জন্য দায়ী। তবে ইউক্রেনের সরকার এখনও জেনারেলের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে একটি ভবনের প্রবেশপথ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়ালে পোড়ার চিহ্ন এবং বেশ কিছু জানালা বিস্ফোরণে উড়ে গেছে। রাস্তায় দুটি মৃতদেহের ব্যাগও দেখা গেছে। গত অক্টোবরে যুক্তরাজ্য কিরিলোভের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের অভিযোগ, কিরিলোভ ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের তত্ত্বাবধান করেছেন এবং ক্রেমলিনের বিভ্রান্তিমূলক প্রচারণার গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে কাজ করেছেন। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় কিরিলোভের সম্পদ জব্দ করা হয়েছিল এবং তার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ছিল। ইউক্রেনের এসবিইউ দাবি করেছে যে কিরিলোভের নেতৃত্বে রাশিয়া 4800 বারেরও বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, যদিও মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে 2 সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে। তদন্তকারী, ফরেনসিক বিশেষজ্ঞ এবং অপারেশনাল পরিষেবা দল ঘটনাস্থলে কাজ করছে। ঘটনার সমস্ত পরিস্থিতি নির্ধারণে তদন্তমূলক পদক্ষেপ এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিরিলোভ বিপজ্জনক উপাদানের সঙ্গে সংশ্লিষ্ট রাশিয়ান সামরিক বাহিনীতে বিভিন্ন পদে কাজ করেছেন, যার মধ্যে রেডিয়েশন, রাসায়নিক এবং জীবাণু প্রতিরক্ষা সেনাদের প্রধান পরিচালনা অধিদপ্তরও অন্তর্ভুক্ত রয়েছে। 2017 সালে তিনি এনবিসি বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। কিরিলোভের মৃত্যু এমন এক সময়ে ঘটল যখন 1 সপ্তাহেরও কম সময়ের আগে একজন বিশিষ্ট রাশিয়ান অস্ত্র বিশেষজ্ঞকে মস্কোতে তার বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়েছিল। তখন ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছিল যে ওই হামলায় মিখাইল শাটস্কি নিহত হন এবং ওই হত্যাকাণ্ড ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা পরিচালনা করেছে। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন টিবিএস-এ।